হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ঝুমা প্রভু লাগছে তোমাদের, আমি ঝুমা। ওয়েলকাম একটা ভিডিওতে, নতুন ভিডিওতে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাচ্ছি, একটু পাশের বাড়িতেই একটা নেমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো দেখো এই যে এরকম একটা নর্মালি শাড়ি পরেছি, সেরকম কিছু করিনি, এই নর্মাল সেরেছি। তো চলো সেখানে যাওয়া যাক। দিদি আর মাম্মাম তাতান ওরা সব নিচে চলে গেছে, আর আমি যে একটু দেরি হয়ে গেল আমার রেডি হতে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আটটা ধুয়ে আসো, প্রসাদ না প্রসাদের হাতে বসাই সামনে দিয়ে নমস্কার করে দাও, আর যদি কোটি কোটি দই দাও। তো দেখো খেতে বসে গেছি এবার। আর তোমরা তো বুঝতেই পারছো এটা কী অনুষ্ঠান। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম। তো একটা কাকু মারা গেছিলো, আজ 3 বছর হয়ে গেছে। তো সেই অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে এসছি আমরা। তো দেখো খাওয়া দাওয়া চলছে। তাতান ড্রয়িংয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি। আর এদিকে মাম্মাম বাড়িতে রয়েছে, তো সে কারণেও তাড়াতাড়ি করেই খাচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর মাম্মামকে ওর বড় মা বাড়ি এসে আবার ঘুম পাড়িয়ে রেখে গেছে, ওর ঘুম এসে গেছিলো। তো বাড়ির পাশেই তো তো বলছে যে খিদে লেগে গেছে, ঘুম এসে গেছে, তো যাই ওকে ঘুম পাড়িয়ে রেখে আসি। তারপর আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র চলে এসেছি। তো এখন এখন খুলে ফেলবো, ভাবছি দুটো রিলস করবো, তারপর মানে ড্রেসটা চেঞ্জ করবো, ঠিক আছে? তো রাখছি, আসছি আবার। হ্যালো বন্ধুরা, তারপর দেখো রান্না করতে চলে এসেছি, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো রান্না করা হয়ে গেছে, আমার বেশি কিছু করিনি বলে ওই জন্য সেরকম কিছু দেখাইনি। তো রান্না করা হয়ে গেছে, এখন রান্নাঘর থেকে বেরোবো, পুরো কমপ্লিট। এই দেখো রান্নাঘর একদম গোছগাছ করে ফেলেছি। আর রান্না করেছি কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একদম কিচ্ছু রান্না করিনি, শুধু একটা তরকারি। তো এই দেখো কাঁচা কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না করেছি। আর কেন তরকারি রান্না করেছি বলো তো? তো এখন রাত্রে নাকি সেরকম কেউ কিছু খাবে না, আমরা নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো ওখানে দিতে, অনুষ্ঠান শেষ করে। তো খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর তোমার দাদাভাই এগরোল আনবে, বাড়িতে সবাই এগরোল খাবে এখন বলছে। আর তরকারি রান্না করেছি, আর সবার জন্য একটা করে রুটি করবো, হয়ে যাবে খাওয়া। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে রাতে। একদম সেরকম ভালো কিছু মানে করতে যাচ্ছিলাম, এর মধ্যে সবাই যখন শুনেছি এগরোল খাবে, তো বলছে যে তাহলে আর বেশি কিছু করা লাগবে না, বেশি রুটি একটা করে রুটি খাবো, যেখানে সবাই দুটো করে খায়। তো এই হালকা পাতলা, বাবা বলছে তো শুধু এগরোল খেলেই হয়ে যাবে। তো এই কারণেই রান্নার আর কোনো চাপই থাকলো না। তো এখন যাব বাজারে। মাম্মামের আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু সোয়েটার কিনেছি, তো আরও কিছু লাগবে, তো সেগুলোই আনতে যাব, শীত পড়ছে। হাই বন্ধুরা, তো দেখো বাজার থেকে চলে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম বাজারে যাচ্ছি, তো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। এখন খাওয়া দাওয়া শেষ করে রাত্রিবেলা বসেছি। তো সঙ্গে সঙ্গে তো মানে বাড়ি আসার সঙ্গে সঙ্গে করতে পারিনি ভিডিও, ব্যস্ত হয়ে গেছিলাম। তো দেখো কী কী এনেছি মামামের জন্য। শীতের সোয়েটার এনেছি, ওটাই আনতে গেছিলাম। আর ওর তো এর আগেও এনেছি ফুল হাতা। আমাদের কলকাতায় তো বেশি শীত পড়ে না, একদমই শীত পড়ে না, এখনও পড়েই নি শীত, এখনও ফ্যান চালাতে হয়। দেখো এখনও ফ্যান চালাতে হয়, দেখো এই যে এরকম ফ্যান না চালালে মানে হয় না, এতটাই মানে এখনও গরম আছে। আর আমাদের এখানে মানে এতটা কি বলবো, গরমের ভাবটা বেশি না, শীত এসে একটা পড়ে না। তবুও একটা সোয়েটার তো কিনতে হয়, মোটা সোয়েটার। তো এখনও ওর বাবা বলেছে দুটো মানে কিনতে চেয়েছিল। তো সেখানে আমি বললাম যে আপাতত একটা কেন, শীত পড়লে তখন দেখা যাবে। তো দেখো এইটা এনেছি, কেমন লাগছে বলো তো? আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটাও যেমন মিষ্টি, বেশ সুন্দর লাগছে। দেখো এই দুটোর জন্য বেশি ভালো লাগছে না? খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এরকম মোটা সোয়েটার পরার মতো শীত মনে হয় না পড়বে আমাদের এখানে। তবুও একটা থাক, এটা একটু বড় হয়ে গেছে, তো এর এক সাইজ ছোটো আনতে গেলে আবার অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তো একটু বড় বড় সামনের বারও পরতে পারবে। তো দেখো সুন্দর হয়েছে। ওর সঙ্গে ওর প্যান্টটা এই যে এরকম প্যান্ট দিয়েছে। আর আর কি এনেছে, আরও একটা সুন্দর জিনিস আছে। ওই সোয়েটারটা কিনতে গিয়ে এই জামাটা পছন্দ হয়েছে, এই যে টুপি দেওয়া জামা, দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে সব থেকে বলতে পারো আমার এটা পছন্দ হয়েছে, আমার থেকে ওর বাবার বেশি পছন্দ হয়েছিল। এক দেখাতেই মানে নিয়ে নিয়েছে। এই যে
ক্যামেরাটা কেমন সাদা একটা মানে আসছে, তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। এই দেখো খুব সুন্দর ফ্রকের মধ্যে সামনে বোতাম দেওয়া, আর এই জামাটা খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে এই যে ফুল প্যান্ট দিয়েছে, এটা শীতে হালকা ঘরের মধ্যে পরাতে পারবো। আর ওর বড় মা এনে দিয়েছে এই যে পায়ে পরে না, এগুলোকে কি বলে, মোজা বলে না কি যে বলে জানি না, বাচ্চাদের পরাই জানি, এটা এনে দিয়েছে দুটো। আর কি আছে, আর এই যে দুটো মোজা, এটা ওর একটা ঠাম্মি দিয়েছে। এই যে দুটো মোজা, ওর বাবা বলছিল আরো আনবে, আনতে দিইনি, অত মোজা দিয়ে কি হবে, লাগলে পরে দেখা যাবে। আর এই যে আর একটা ফুল হাতা গেঞ্জি। তো এই ছিল আমাদের কেনাকাটি ওর জন্য। তো বলো বন্ধুরা, আমার মামামের মানে সোয়েটারগুলো কেমন হয়েছে, শীতের প্রথম সোয়েটার কেনা হলো ওর জন্য। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে ওর জিনিসগুলো সব কেমন হয়েছে, ঠিক আছে? তো আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করব। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, ঠিক আছে, সাপোর্ট করবে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ও আর একটা জিনিস দেখিয়ে দিই, ও কী করছে সেটা তোমাদেরকে দেখায়। এই দেখো, এই যে খেলা করছে, এই দেখো জিনিসপত্র মানে মেলে, মানে ও খেলায় খুব ব্যস্ত, একা একাই বকবক করবে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।